চাল কুমড়োর একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি তৈরি করে নিন। নিরামিষের দিনে কিন্তু দারুণ লাগবে। চাল কুমড়োর ইউনিক একটা রেসিপি, এরকম একটা রেসিপি নিরামিষের দিনে থাকলে আর কোনো কিছুরই কিন্তু নিজের প্রয়োজন মতন করে চাল কুমড়ো নিয়ে নিন। চাল কুমড়োগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিন। ধুয়ে নেওয়া চাল কুমড়োগুলোকে গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে গ্রেট করে নেওয়া হয়েছে। তারপরে চাল কুমড়োগুলোকে নুন মাখিয়ে বেশ কিছুটা সময় রেখে মাখানো চাল কুমড়ো থেকে অনেক পরিমাণে জল বেরিয়ে গেছে। যতটা সম্ভব পারা যায় হাতে চেপে চেপে চাল কুমড়ো থেকে জল বার করে দিতে হবে। যতটা সম্ভব পারা যায় জল বার করে দিলে রেসিপিটা খেতে কিন্তু একটু সময় নিয়ে চাল কুমড়ো থেকে জল বার করে দেওয়ার পরে চাল কুমড়োটা কিন্তু একেবারেই ঝুরঝুরে হয়ে গেছে। এবার চাল কুমড়োর বড়া তৈরি করার জন্য চাল কুমড়োর মধ্যে ছোলার ছাতু ব্যবহার করা হয়েছে, কিন্তু ছোলার ছাতুর পরিবর্তে আপনারা ছোলার ডাল ভিজিয়ে নিয়ে বেটেও ব্যবহার করতে পারেন, অথবা বেসনও নিজেদের পছন্দ মতন করে আপনারা ব্যবহার করে নেবেন। তবে বেশি পরিমাণে ব্যবহার করবেন না, বেশ সুন্দর একটা মাখো মাখো মতন হয় সেই রকম করেই ব্যবহার করবেন। বেশি ব্যবহার করলে কিন্তু চাল কুমড়োর যে স্বাদ থাকবে সেটাই কিন্তু তেজপাতা, শুকনো লঙ্কা, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, আদা, গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ খুব ভালোভাবে মশলাটাকে যদি শিলে বেটে নেওয়া যায় সেই মশলার স্বাদ কিন্তু আলাদা হয়। শিলে বাটার মশলা দিয়ে যদি এই রেসিপিটা তৈরি করা হয় মশলার স্বাদ, গ্রেভির মশলা খুব বেশি ঘন হবে না, একেবারে পাতলা হবে না, মাঝারি মতন করে মশলা তৈরি। রান্নাটা তৈরি করব সর্ষের তেলে। কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে ডুমো ডুমো করে কেটে নেওয়া আলুগুলোকে ভেজে নেওয়া হয়েছে। আলুগুলো ভেজে নেওয়ার পর এবার চাল কুমড়োর বড়াগুলোকে ভাজা হয়েছে। গ্যাস কমিয়ে দিয়ে চাল কুমড়োর বড়াগুলোকে খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে, যাতে কাঁচা ভাব না থাকে। সেই জন্য চাল কুমড়োর বড়াগুলোকে একেবারে মিডিয়াম আঁচ করে বড়াগুলোকে ভেজে তুলতে হবে। চাল কুমড়োর এই বড়া দিয়ে গরম গরম ডাল ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে। গরম ভাতে যদি একটু ঘি থাকে, কাঁচা লঙ্কা দিয়ে এই বড়া খেতে কিন্তু দারুণ। বড়া আলু ভেজে নেওয়ার পর সেই তেলের মধ্যে গোটা জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়া হয়েছে। এবার শিলে বাটা মশলাটাকে দিয়ে তার মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য একটু মিষ্টি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে। সেই মশলার মধ্যে ভেজে নেওয়া আলুগুলোকে দিয়ে দেওয়া হয়েছে, যাতে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার পরিমাণ মতন করে ঝোলের জন্য জল দেওয়া হয়েছে। জলটা খুব ভালোভাবে ফুটে উঠলে আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর তার মধ্যে বড়াগুলো বেশি পরিমাণে রাখতে হবে, যাতে বড়াগুলো একেবারে টেনে শুকিয়ে নেওয়া যায়। পরিমাণ মতন করে ঝোলের জন্য জল দিয়ে বড়াগুলো দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেবেন। এইভাবে নিরামিষের দিনে চাল কুমড়োর বড়া রেসিপিটা তৈরি করে দেখুন, দেখবেন দারুণ লাগবে। আর কোনো কিছুরই কিন্তু প্রয়োজন নেই।